আজকে যেহেতু ছুটির দিন মানে শুক্রবার, তাই আজকে একটু ভালো-মন্দ রান্নার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম। ভাবি সবাই কই? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো ভাবি কই? আজকে ভাবি তো সারাদিন কি, দেখা কি যায় না কোনো। করলাম, কি, কি খাওয়া-দাওয়া করলাম, কি রান্না-বান্না হলো সেটা মেসিরা নিয়ে ছোট খাচ্ছে। একটা ব্লগ শেয়ার করছি। তো এখানে সকালের নাস্তা দিয়ে শুরু করলাম। আব্বু পরোটা আর তুমি আলু ভাজি ভাজি ফেলে দিয়ে দিবে। নাস্তা এনো করতেছিলাম। নিবিটা না। এই তো আমিও খাচ্ছিলাম, আমার ছোট বোন খাচ্ছিল, সাথে আমার ছেলেকেও দিচ্ছিলাম, খাওয়ানোর চেষ্টা করতেছিলাম। কিন্তু ও তো কই দেয় খাচ্ছিল না না। দি? যাই হোক, ও আমাদের পাশে বসে আছিল। আর একটু পর, পর প্লেট, বাটি সবকিছু টেনে, টেনে নিয়ে ফেলে দিতে চাচ্ছিল। তো আজকে পরোটা, আলু ভাজি দিয়ে নাস্তা-টাস্তা ওরে। শুরু করলাম। আম্মুর ভাত বাসায় ফেলে আসলে দিবে না একটা রেখে জিনিস, দিল ঘুম আমারে। থেকে উঠলে দেখা। নাস্তাটা একদম চটজলদি সামনে আব্বু। হাজির হয়ে যায়, না চাইতেই। আর আমার বাসায় দেখা গেছে মানে যেহেতু ছোট বাচ্চা আছে, সকালে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করা, মানে ওকে রেডি করা সব মিলে ওটা কি ঝামেলার পপকর্ন কারণে না আমার ভুট্টা নাস্তা নাকি? তেমন করা হয় না। তো পরে নাস্তা-টাস্তা করার পরে দেখলাম আম্মু আবার বাজার কি? করে নিয়ে আসছে। এখানে বড় সাইজের মুরগি আরকি। এই মুরগিগুলা প্রায় তো ৭-৮ কেজি ওজনের থাকে। তো এগুলো কেটে, কেটে বিক্রি করে। তো আমরা কাটা মুরগি বলি আরকি। সে কাটা মুরগি আর পোলার চাল, তারপর আরো কি, কি জিনিস যেন মানে আনছিল আরকি। তো এখন সেই মুরগিগুলোকে ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছি বিরিয়ানির জন্য। বিরিয়ানি রান্না করবে আজকে। তো ছোট, ছোট টুকরা করে এটাকে কেটে ধুয়ে নিয়েছে। তারপর এখন মসলা রেডি করে নেওয়া হচ্ছে। এখানে ১ম এ পেঁয়াজ, ১/২ কাপ পেঁয়াজ হবে আরকি। তো হালকা ভেজে নেওয়ার পরে এখানে ১.৫ টেবিল চামচ আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিল। তারপর দিয়ে দিল ধনে গুঁড়া। তো দিয়ে মসলাটা খুব ভালো করে এখানে কষিয়ে নিচ্ছে। তো এখানে আমার বিরিয়ানির জন্য কিছু মসলা রেডি করে নিয়েছিল। যেমন পোস্ত দানা, বাদাম আর হচ্ছে সরিষা। আম্মু বিশেষ করে এগুলো বিরিয়ানিতে ব্যবহার করে। বিরিয়ানিটা তাহলে খুব ভালো হয়। তো এগুলো বেটে দিয়ে খুব ভালো করে আগে মসলাটাকে ভেজে নিয়েছে। তারপর ভেজে নেওয়ার পরে এখন পরিমাণ মতো পানি দিয়েছে খুব ভালো করে কষানোর জন্য। তো এখানে আবার দেখলাম কিছুটা গরম মসলা বেটে নিয়েছে। আজকে গরম মসলাটা বেটেই দিল। তো গরম মসলা এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ আরকি। এগুলো বেটে দিয়ে দিল পরিমাণ মতো লবণ। তো এখন কাজ হচ্ছে মসলাটা খুব ভালো করে কষানো। কারণ মসলা যত ভালো করে কষানো হবে, রান্নাটা কিন্তু ততই ভালো হবে। তারপর একটু মরিচের গুঁড়া দিয়ে দিল। মরিচের গুঁড়াটা দিলে কালারটা কিন্তু একটু সুন্দর আসে। না হলে কিন্তু একটু ফ্যাকাশে টাইপের কালার হয়। তো এখন মসলাটা খুব ভালো করে যখন কষে গেছে, তেলটা উপরে উঠে গেছে, ছিল তো তখন আর কিন্তু কিছুই মুরগির দেয় না। মাংসটা তোর দিয়ে সুন্দর দিল। সালটা একটা প্যাকেট এখন মসলা কাজ রেখে হচ্ছে গেছিল খুব ভালো টেস্টি করে সালটা। নেড়েচেড়ে মসলাটা কষানো। এই মাংসটা কিন্তু একটু সিদ্ধ হতে টাইম নেয়। এটা তো আসলে ব্রয়লার মুরগি না। এটা কাটা মুরগি মানে শক্ত মুরগি আরকি যেটাকে বলে। তো এটা একটু সিদ্ধ হতে টাইম নিবে আরকি। তো এর মধ্যে দিয়ে দিল প্যাকেটের যে মসলাটা থাকে বিরিয়ানির, সেখান থেকে কিছুটা মসলা দিয়ে দিল। যেহেতু আমরা বাটা মসলা ইউজ করেছি, তাই বেশি দেওয়ার প্রয়োজন নেই। অল্পই দিয়েছিল আম্মু। তো দেওয়ার পরে মাংস থেকেও অনেকটা পানি উঠেছে। তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছে আম্মু। আর হচ্ছে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিল। এই তো ৭-৮ টার মতো কাঁচামরিচ আস্ত দিয়ে দিল। তো এখন কাজ বলে হচ্ছে কারো এটাকে সমাধান। ঢেকে ভালো করে কষানো। আর যখন মোটামুটি কষে এসেছে তখন কিছুটা এখানে দুধ আর হচ্ছে লেবু একসাথে চিপে রেখেছিল সেটা দিয়ে দিল। তো আবারও মাংসর সাথে খুব ভালো করে মিক্স করে রান্না করে নিচ্ছে। যেহেতু এটা একটু ওই মানে ওটা না বিরা দিবা সিদ্ধ দাও। হতে টাইম নেয়, তাই এটাতে একটু পানিও দিয়ে দিয়েছিল আম্মু, যাতে ওই পানিটা দিয়ে সুন্দরভাবে সিদ্ধ হয়। ব্রয়লার মুরগি দিয়ে রান্না করলে কিন্তু এত পানি দেওয়া লাগে না, ব্রয়লার মুরগিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিল কিছুটা টমেটো সস। তো দিয়ে এখনো কাজ হচ্ছে নেড়েচেড়ে এটাকে সিদ্ধ হতে দিল। আর এখানে পাশের চুলায় ডাল তোর রান্না ভিতরে করা দিব। হচ্ছে। ডাল তো প্রতিদিনের একটা মেনু, এটা তো থাকবে। এখানে আবার রাতের জন্য আরো কিছুটা মুরগির মাংস রান্না করবে। তাই এখানে আম্মু মসলা দিয়ে সবকিছু মাখিয়ে নিচ্ছিল। এই তো দিয়ে দিল হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনে গুঁড়া, তারপর বেশ খানিকটা পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা, তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিল। কিছু আস্ত গরম মসলা আরো দিয়ে দিল, রেডিমেড সে মাংসের মসলা পাওয়া যায় সেটা কিছুটা দিয়ে খুব ভালো করে এখন মেখে নিচ্ছে। মেখে নিয়ে এটা প্রেসার কুকারে বসিয়ে দিবে। তো মাখানো হয়ে গিয়েছে। এখন আম্মু এটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছে। যাতে খুব তাড়াতাড়ি এটাকে হয়ে যায়। যেহেতু এটা মানে শক্ত মুরগি, এটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। তাই প্রেসার কুকারে বসিয়ে দিল। তো প্রেসার কুকারে দেওয়ার পরে মানে এইভাবে আমরা ৪-৫ মিনিটের মতো এটাকে কষিয়ে নিব। আর আলু পাশের তো কত চুলায় পানি আবার হচ্ছে? বিরিয়ানির না জন্য দিছো? আলু ভেজে নেওয়া হচ্ছিল। তো মাংসটা এভাবে সুন্দর করে ৫-৭ মিনিট কষিয়ে নিচ্ছিলাম। তো আমার কাছে মনে হয় প্রেশার কুকারে একবারে পানি দিয়ে মানে বসিয়ে দেওয়ার চেয়ে এভাবে ৫-৭ মিনিট একটু কষিয়ে নিলে ওই মাংসটা খেতে ভালো লাগে। তো ৫-৭ মিনিট খুব মোবাইলে সুন্দর এত করে সুন্দর কষিয়ে জায়গা নেওয়ার মনে হয় পরে এখান থেকে খেয়াল হয়। তারপর এগুলো মানে সুন্দর অল্প আসে। পরিমাণে পানি দিব, যে পেলাটা মানে মধ্যে মসলা মাখানো, সেই পেলাটার মধ্যে একটু পানি ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। তারপরে তো ২-৩ টা শিস আসলে এটাকে নামিয়ে নিব। তো মাংস তো এখানে প্রায় আমার বিরিয়ানি রান্নার জন্য মাংসটা তো প্রায় রেডি। তো এখানে পোলাওটা রেডি করে নিচ্ছিল। তো আম্মু পেঁয়াজ
প্রথমে ভেজে নিল, তারপর আদা রসুন বাটা, কিছু গরম মশলা দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছে। তারপর এখানে পোলার চাল দিয়ে খুব ভালো করে এটাকে প্রথমে ভেজে নিয়েছে। তাই তো মাংসটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কালারটা সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছিল, মানে দেখতে লোভনীয় লাগছিল। তো চালটা কিছুক্ষণ ভেজে তারপর প্যাকেট মশলাটা যেটা থাকে রেডিমেড বিরিয়ানি মশলা ওটা দিয়ে দিল। তো দিয়ে খুব ভালো করে মিক্স করার পরে এখন মাংসটা দিয়ে দিল, দিয়ে এখন খুব ভালো করে চালের সাথে মিক্স করে দিবে আর কি। তো এভাবে কিছুক্ষণ একটু ভেজে নেবে, চালটা যত ভালো ভাজা হবে বিরিয়ানিটা সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো ভিডিওটি আপনারা কে কোথা থেকে মানে দেখছেন কমেন্টে জানাবেন, আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। তো যাই হোক, তারপর আম্মু বিরিয়ানির পরিমাণ মতো পানি দিয়ে দিল, দিয়ে কিছুটা টমেটো সস, লবণ, কাঁচামরিচ এগুলো সবকিছু দিয়ে বসিয়ে দিল। তারপরে এখানে যে প্রেসার কুকারের মাংসটা সেটা সিদ্ধ হয়ে গেছে, এটা আম্মু একটা কড়াইতে ঢেলে নিল। তারপর কিছুটা টালা জিরা দিয়ে দিল, আর ২টা আস্ত মানে কাঁচামরিচ দিয়ে দিল, দিয়ে এটাকে আরেকটু ঝোলটা কমিয়ে নেবে যেহেতু এটা ভুনা ভুনা রাখা হবে। তো দেওয়ার পরে এখানে আবার সকালের জন্য রেডি করে নিচ্ছে, যেহেতু আম্মু মানে দুপুরবেলায় রেডি করে রাখে সকালের মানে ভাজি হোক ডাল হোক যেটাই হোক রান্না করে রাখে। তো বিরিয়ানিটাও এখানে দমে দিয়ে দিল। তো এখন যে ডালটা বুটের ডালটা এটা আম্মু একটু প্রেসার কুকারে কিছু দেয়নি, শুধু পানি দিয়ে একটু জাস্ট সিদ্ধ করে নিল আর কি। তারপরে এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছিল, পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা, তারপর একটু জিরা বাটা দিয়ে দিল, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নেবে। এটাই আসলে যেই বুটের ডালটা সিদ্ধ করে নিয়েছে এটা রান্না করা হবে। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছিল। তারপরে এখানে দিয়ে দিচ্ছে রাঁধুনির যে মাংসের মশলাটা পাওয়া যায় এখান থেকে কিছুটা দিয়ে দিল, কারণ এটা দিলে খুব ভালো আসে, মানে ডালটা খেতে খুবই ভালো লাগে, তাহলে আর অন্য কোনো মশলা দেওয়া লাগে না। তো বিরিয়ানিটা তো দেখছিলাম সিদ্ধ হয়েছিল এগুলা। তো মশলাটা খুব ভালো করে কষানোর পরে এখানে আম্মু ডালটা দিয়ে দিল। রাঁধুনির যে রেডিমেড মশলাটা সেটা দিলে হয় কি, মানে আস্ত গরম মশলা বা অন্য কোনো মশলা দেওয়া লাগে না, তাহলে ডালটা খুব ভালো হয়। মানে ডালটা খুব ভালো করে কষানোর পরে তারপর পরিমাণ মতো পানি দিয়ে ডালটা রান্না করে নিয়েছে। ডালটা আম্মুর এই মানে বুটের ডালটা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এখানে দুপুরে খাবার দাবারের জন্য আমরা বসে পড়লাম। আম্মু আমাদের সবাইকে বিরিয়ানি বেড়ে দিচ্ছিল। বিরিয়ানির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছিল, খেতেও খুবই মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। তো আমরা সবাই মিলে তো খেতে বসে পড়লাম। দুপুরে তো আমরা সবাই একসাথে বসে খাওয়ার চেষ্টা করি। তো এই তো আমি, আমার ছোট বোন, আমার আব্বু আম্মু সবাই মিলে খেতে বসে পড়লাম। এই তো সবাই খাবার খাচ্ছিল। তো বিরিয়ানি খাওয়ার পরে শেষের দিকে আমি একটু ডাল নিয়ে নিলাম। আর এটা মানে ডাল দিয়ে শেষ পর্যায়ে এসে বিরিয়ানিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন। আমরা সবাই মানে শেষ পর্যায়ে এসে একটু ডাল দিয়ে বিরিয়ানিটা খাই। আর খুবই ভালো লাগে আমাদের কাছে ডাল দিয়ে খেতে। তো আরেকটা বক্সে দেখলাম আম্মু বিরিয়ানি বেড়ে রেখে দিয়েছে আমার হাসব্যান্ডের জন্য, যেহেতু আসেনি। তো ওর জন্য কিছুটা বেড়ে রেখে দিল যাতে আমি যাওয়ার সময় নিতে পারি। তো সন্ধ্যাবেলা আবার এই তো সেমাই রান্না করলো, সেমাই খেলাম।